আমাদের দাবিগুলো হচ্ছে সর্বপ্রথম দীর্ঘ 13 বছর যাবৎ একটা জাতির কোনো নিয়োগ নাই। কেন নিয়োগ নাই? স্বাস্থ্য সেবাগুলো যেখানে মানুষ বঞ্চিত হচ্ছে, যারা ক্লিনিকগুলো, ইউনিয়ন ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবা হচ্ছে না। গতকাল থেকে নিয়োগ, সপ্তাহে 2 দিন ডাক্তার আসে, আর সেখানে আমাদের নিয়োগ নাই। কেন নিয়োগ নাই তার জবাব দিতে হবে। আমাদের শিক্ষাক্ষেত্রে মেডিকেল সেক্টরে পড়াশোনা শেষে ইন্টার্নশিপ না থাকলে, এর আগে 2023 সালে আন্দোলন করা হয়েছে, 2012 সালে আন্দোলন করা হয়েছে, 2016 সালে আন্দোলন করা হয়েছে, আমাদের 17 হয়েছে, 23 হয়েছে। এখানে আন্দোলনের কারণ হয়েছে আমরা মেডিকেল পেশা থেকে আসছি। আমাদের 4 বছরের ডিপ্লোমা কোর্স, পৃথিবীর বুকে আপনি কোথাও দেখাইতে পারবেন না যে ডিপ্লোমা করার পরে তাদের উচ্চ শিক্ষা নাই, একমাত্র এই জাতীয় উচ্চ শিক্ষা নাই। গভর্নমেন্ট নিয়োগ দিতে আছে, গভর্নমেন্ট এই যে জালকাঠিতে 2 বছর আগে প্রতিষ্ঠান করছে 253 লাখ টাকা দিয়ে গভর্নমেন্ট প্রতিষ্ঠান করতেছে, গভর্নমেন্ট শিক্ষার্থী নিতে আছে, গভর্নমেন্ট প্রশাসন নিতে আছে, গভর্নমেন্ট জব দিতে আছে, কিন্তু এইখান থেকে যাদেরকে তৈরি করতেছে তাদের নিয়োগ দিতেছে না। এটা গভর্নমেন্টের একটা বড় একটা দোষ। আমাদের দাবি তো প্রত্যেকটা জায়গায় যেখানে একটা উচ্চ শিক্ষা নিয়ে যদি আপনি কোনো কিছু আছে, এই যে ছেলেটা একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়া, এসএসসি পাস করার পরে এখানে 4 বছরের ডিপ্লোমা করে, 4 বছরের ডিপ্লোমা করে করবে কি, তারপর করবে কি? আপনার কোনো কি পেশা আছে যে পেশায় উচ্চ শিক্ষা নাই, আপনি যে জায়গায় জব করেন, আপনার প্রমোশন নাই, কিন্তু এই জায়গায় কিছু নাই। এইটা নিয়ে আন্দোলন। এই শিক্ষার্থীরা এসএসসি পাস করছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস করার পরে এখানে জায়গায় বসে থাকে। আমাদের এই দেশের অধিকার, শিক্ষা কি আমাদের অধিকার না? আমাদের যে মৌলিক অধিকার, তার মধ্যে শিক্ষা অধিকার। শিক্ষা অধিকার আমি করবো না? আমার শিক্ষা অধিকার, আমি শিক্ষা অধিকার চাই। আর এখানে জনমানুষের ভোগান্তি দেওয়ার জন্য আমরা দুঃখিত। সরকার আমাদের কথা শোনে না, তাই আমরা জনগণের কথা শুনতেছি না। কারণ আপনাদের দেখভাল করার দায়িত্ব আমার না। আমার একটা কথা বলেন, আপনাদের দেখভাল করার দায়িত্ব আমার না, আপনাদের দেখভাল করার দায়িত্ব সরকারের। সরকারকে আপনারা বলবেন আমরা সরকারকে সিভিল সার্জন বরাবর কাগজ দিছি। আমার কথা বলেন, সিভিল সার্জন বরাবর, আমার একটা কথা শোনেন, সিভিল সার্জন বরাবর কাগজ দিছি, জেলা প্রশাসনের কাগজ দিছি। আমার কথা শোনেন, আমি সিভিল সার্জনের কাগজ দিছি, জেলা প্রশাসনের কাগজ দিছি, সেনাবাহিনীর কাগজ দিছি, স্বাস্থ্য উপদেষ্টার কাগজ দিছি, আমাদের প্রধান উপদেষ্টার কাগজ দিছি।